চল, এবার আমরা সত্যি সত্যি পালিয়ে যাই। তাই এই অয়ন এগুলো কি বলে? হ্যাঁ, ও বলছে শিলা নাকি ওই ছেলেটার সাথে পালিয়েছে। তোমার ভাই একটা গাধা, বইয়ের তাবেদারি করতে করতে ন্যূনতম জ্ঞান বুদ্ধিও হারিয়েছে। আচ্ছা শোনো না, আয় শুনো, বলো, এই শিলাকে জিজ্ঞেস করলে কেমন হয়? কি বিষয়ে? ওই যে তুমি যে ছেলেটার কথা বলছিলে, ওই ছেলেটা সম্পর্কে, মানে ওর সাথে একটু কথা বলি আমরা। হুম, করা তো উচিত। তাহলে তুমি কথা বলো। কেন? তুমি কথা বলো, তোমার অসুবিধা কি? না আমার অসুবিধা নেই, ঠিক আছে। তুমি ছেলের সাথে কালকেই কথা বলো। এদিকে আমি ছেলের বাবা মাকে দাওয়াত করলাম, আর এদিকে শিলা দেখবো। খুবই অড একটা সিন হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এই জন্য আগেই তো ক্লিয়ার কাট হওয়া ভালো। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি ওদেরকে পরশুদিন আসতে বলো। পরশুদিন ছুটি আছে, আমি অয়নকেও আসতে বলি। মানে অয়ন আমি সবাই মিলে আমরা যদি শিলাকে বুঝাই তাহলে ওকে মানে কনভিন্স করতে সুবিধা হবে। পরশুই বলো আসতে। আচ্ছা, এই ছেলেটা কেমন হয়? দেখতে শুনতে ভালো, ব্যবহারও খুব মার্জিত, মাল্টিন্যাশনাল কোম্পানিতে মাত্র যাবে ঢুকেছে, ইনশাল্লাহ ভালো করবে। আমি যে ছেলেটার কথা বলছি তার চাইতে এই ছেলেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তুমি না অদ্ভুত, এক ট্র্যাকে কথা বলতে বলতে অন্য ট্র্যাকে চলে যাও, আজব। জায়েদ সালেহীন, এই ছেলেটা এই বাড়িতে কেন পড়ে আছে? আবার আহমেদ দেখছে ছেলেটার প্রতি ভীষণ দুর্বল। তো কেন জানি ছেলেটাকে আমার একদম ভাল লাগছে না। না, আজ এই ছেলেটাকে আমার কিছু একটা বলতে হবে। ধ্যাৎ, কিছুই ভাল লাগছে না। আমার চোখের দেখা যদি ভুল না হয় তাহলে শিলার সাথে ছেলেটার বেশ খাতির হয়ে গেছে। শিলা কি জিতুকে ভুলে গেছে? ভালোই হলো। কিন্তু এই ছেলেটাকে তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। না না, শিলার জন্য একটা পাত্র ঠিক করতে হবে, ব্যাস তারপরেই আমার শান্তি হবে। আপাতুল্লাহ ভাই আমার জন্য একটা পাত্র দেখেছে, যে কোনো দিন মতো আমাকে দেখতে আসবে। আমার মনে হয় বিষয়টা ওদের জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তারপর কি আর হবে, তারপর যা হওয়ার হবে। তুই ব্যাপারটা যত সহজ ভাবছিস তত সহজ না। ভাইয়া অলরেডি বেরো দিয়ে রেখেছে। ভাইয়া তো যদি একেবারেই পছন্দ করেন না। কেন, ও তো এখন অনেক ভালো চাকরি করছে। অয়ন ভাই বরাবরই আমার প্রতি নাখুশ ছিল, হয়তো বা আমার ফ্যামিলি বা অন্য কিছু, আমি ঠিক জানি না। মানে এটা তো আসলেই সত্যি যে মানে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না, আর কেই বা চায় তার গোড়া পাত্রে তো। বাদ দাও তো। আচ্ছা শোনো, চল, এবার আমরা সত্যি সত্যি পালিয়ে যাই। তুমি পাগল হয়ে গেছো, আমি মাত্র চাকরিটা পেয়েছি। আচ্ছা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাবা তো আমার জন্য 15 লাখ টাকার একটা এফডিআর করে রেখে গেছেন। ওই টাকাটা ভেঙে ফেললে ওই টাকা দিয়ে একটা ভালো ব্যবসা শুরু করা যাবে। না শোনো, ওটা তোমার টাকা, ওটা বাবা তোমার সিকিউরিটির জন্য, তোমার ফিউচারের জন্য এটা রেখে দিয়েছেন। হ্যাঁ, আমার সিকিউরিটি আমার ফিউচারের জন্য রেখেছেন, আর আমার টাকা মানে আমার টাকা কি তোমার টাকা না? তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মানে তুমি আমার প্রতি একটু প্লিজ তোমার একটু ট্রাস্ট রাখো। আরে প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, এভাবে দেরি হয়ে যাবে, সময় পার হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি তো আছি। তুমি আমাকে একটু ট্রাই করতে দাও। এরকম হাসো, হাসি আসছে না, হাসছো তো দেখি। এই তো ঠিক আছে। কিন্তু
হ্যালো শিলা, কোথায় তুই? আচ্ছা তাড়াতাড়ি বাড়িতে আয়।